আচ্ছা, আজ ক্লাসের টপিকস অডিও ফাইল ফরম্যাট। গত ক্লাসে তোমরা জেনেছো যে আমরা ইমেজের বিভিন্ন ধরনের ফরম্যাট নিয়ে কাজ করছি, যে কি কারণে আমরা বিভিন্ন ফরম্যাটের ইমেজ কেন আমাদের দরকার হবে। অর্থাৎ অনেক সময় আমাদের কম স্পেসের ইমেজ দরকার হয়, অনেক সময় ভালো কোয়ালিটি দরকার হয়, অনেক সময় কোয়ালিটি খারাপ হলেও সমস্যা হয় না। অর্থাৎ এই সব কারণে আমাদের বিভিন্ন ফরম্যাটিং এর ইমেজ লাগে। অর্থাৎ এক একটা ফরম্যাট কিন্তু এক ধরনের অ্যালগরিদমের মাধ্যমে এটা কম্প্রেস করা হয়। তাহলে অডিও ফাইল ফরম্যাটে একই ইমেজের মতনই পদ্ধতি, অর্থাৎ এই জায়গা কমানো বাড়ানোর একটা বিষয়, অর্থাৎ কোয়ালিটির বিষয়। জায়গা বেশি, অডিওতে জায়গা বেশি নিবে, কোয়ালিটি খারাপ হবে। আবার জায়গা কম নিবে, জায়গা বেশি নিবে, কোয়ালিটি ভালো হবে। আবার জায়গা কম নিবে অডিওতে, কোয়ালিটি নিশ্চিত খারাপ হবে। তাহলে আজকে ক্লাসে আলোচনা হবে হচ্ছে যে অডিও যে ফাইল টাইপ, এই ফাইল টাইপের সম্পর্কে ইন্ট্রোডাক্টরি কিছু আলোচনা। তারপরে টাইপস অফ অডিও ফাইল ফরম্যাট, বিভিন্ন ধরনের অডিও ফাইল ফরম্যাট সম্পর্কে। আনকম্প্রেসড অডিও ফাইল ফরম্যাট, অর্থাৎ যে অডিও ফরম্যাটগুলো, যে অডিও ফাইলের কোনো কম্প্রেশন টেকনিক ইউজ করা হয় না, আমরা যেভাবে রেকর্ড করব ঠিক সেইভাবেই থাকবে, অর্থাৎ অরিজিনাল র ফাইল আকারে থাকবে। লসি কম্প্রেশন, অর্থাৎ অডিও ফাইলকে কম্প্রেস করা, এবং লসলেস কম্প্রেশন, যেখানে অডিও ফাইলকে কম্প্রেস করলে পরে আবার ডিকম্প্রেস করলে বা কম্প্রেস করার পর কিছু অর্থাৎ অডিওর কিছু অংশ মিসিং হয়, অর্থাৎ পুরা অডিওটা যেভাবে র ফাইলে থাকে সেভাবে আমরা পাবো না। আচ্ছা, তোমার কারো মনে হয় মাইক্রোফোনটা অন আছে, মাইক্রোফোন অফ করো। হ্যাঁ, নয়েজ আসতেছে, মাইক্রোফোন অফ করে রাখো, পরে কথা বলতে চাইলে মাইক্রোফোনটা সুইচ অন করে নিও। এরপর হচ্ছে ডিফারেন্স বিটুইন লসি অ্যান্ড লসলেস। লসি এবং লসলেস যে কম্প্রেশন টেকনিক, এর ভেতর পার্থক্যটা কি, তারপর হচ্ছে বিভিন্ন অডিও ফাইল ফরম্যাট নিয়ে আলোচনা। Definition: an audio file format is a file format for storing digital audio data on a computer system. অর্থাৎ ফাইল ফরম্যাট একটা, এটা এই পদ্ধতি ব্যবহার করে আমরা কম্পিউটার সিস্টেমে, অর্থাৎ যেটা ডিজিটাল ফাইল, অডিও ফাইল স্টোর করার জন্য আমরা কম্পিউটার সিস্টেমে ব্যবহার করব। অডিও ফরম্যাট ডিফাইন্স দ্য কোয়ালিটি অ্যান্ড লস অফ অডিও ডাটা। অর্থাৎ অডিও ফরম্যাটিং এর মাধ্যমে আমরা জানতে পারি যে তার কোয়ালিটিটা কেমন হবে, কোন ফরম্যাটের জন্য কোয়ালিটি ভালো, কোনটার জন্য আবার জায়গা কম নেবে। হ্যাঁ, অর্থাৎ এবং অডিও ডাটা, লস অফ অডিও ডাটা, কোন ফরম্যাটিং এর ক্ষেত্রে আমাদের ডাটা লস কেমন হয় সেগুলো সম্পর্কে। দিস ডাটা ক্যান বি স্টোরড, কি ফরম্যাটে স্টোরড হতে পারে এই অডিও ডাটাটা, আনকম্প্রেসড অর কম্প্রেসড টু রিডিউস দ্য ফাইল সাইজ। অর্থাৎ এটা কি কম্প্রেস নাও করতে পারি, অথবা কম্প্রেসড ফরম্যাটও থাকতে পারে। এটা কম্প্রেসড করে আসছে আমরা ফাইল সাইজ রিডিউস করার জন্য। বেসড অন অ্যাপ্লিকেশন, ডিফারেন্ট টাইপস অফ অডিও ফরম্যাট আর ইউজড, অর্থাৎ বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশনের জন্য আমরা বিভিন্ন ধরনের অডিও ফাইল ব্যবহার করব। যেমন আমরা যদি কোনো একটা মোবাইলে এক ধরনের অডিও, অথবা ইউটিউবে আমরা যে ভিডিও প্লে করতেছি তার জন্য এক ধরনের অডিও ফরম্যাট, অর্থাৎ যে জায়গায় আমাদের মেগাবাইট একটা বিষয় আছে, যে নেটের স্পিডের একটা বিষয় আছে, যেগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখি, সেগুলোকে যত সম্ভব আমরা কোয়ালিটি ভালো রাখবো, কিন্তু সাইজটাও কমাবো, এরকম টেকনিক ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যে সাইজ বেশি দিলাম অডিও ফাইলের, অডিও কোয়ালিটি ভালো করলাম, সেটা যদি অনলাইনে দেওয়া হয় তখন তো তার ডাউনলোড করতে করতেই তার শোনার আগ্রহ হারায় যাবে। টাইপস অফ অডিও ফাইল ফরম্যাট: আনকম্প্রেসড, লসি কম্প্রেসড ফরম্যাট, লসলেস কম্প্রেসড ফরম্যাট। তোমরা মনে হয় কেউ সবাই মাইক্রোফোন অফ করোনি। আচ্ছা, এখানে সোহেল রানা, মাইক্রোফোন অফ করো। দেখছি অভিজিৎ বিশ্বাস নামের আইডিটা থেকে সাউন্ড আসতেছে। হ্যাঁ,
মিউট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আনকম্প্রেসড ফরম্যাট, লসি কম্প্রেসড ফরম্যাট, লসলেস কম্প্রেসড ফরম্যাট। অর্থাৎ আনকম্প্রেসড ফরম্যাটের ভেতর আমরা যেভাবে একটা রেকর্ডারের মাধ্যমে রেকর্ড করব ঠিক সেই অবস্থায় থাকবে, অর্থাৎ অডিওর কোনো ফাইল সাইজও কোনো কিছু কমাবো না, বাড়াবো না, এগুলো কিছুই করবো না, অর্থাৎ সেটা হচ্ছে আনকম্প্রেসড। আর লসি কম্প্রেসড ফরম্যাট, এক্ষেত্রে আমরা জায়গা কমাবো, অর্থাৎ কম্প্রেস করব, যে অডিওর কিছু কিছু বিট আমরা রিমুভ করে দিব, যেগুলো অডিও ফাইলে যদি না থাকে তাহলে অডিওর উপর কোনো ইফেক্ট পড়বে না। অর্থাৎ কিন্তু আমরা এই ক্ষেত্রে ওই ডাটাটা যদি ইয়ে হয়, মানে রিমুভ করে দেওয়া হয়, তখন আমাদের অডিও কোয়ালিটিটা কিছুটা ইয়ে হবে, ডিস্টরশন হবে, সেটা হচ্ছে লসি কম্প্রেসড। আর একটা আছে লসলেস। এক্ষেত্রে এই এই লসলেস কম্প্রেসড ফরম্যাটের ক্ষেত্রে কোনো ডাটা যে সিগন্যালের যে কোয়ালিটি কোনো সিগন্যাল কিছু লস হবে না, কিন্তু জায়গা কমা দিবে, এটা হচ্ছে লসলেস কম্প্রেসড। এখন বিভিন্ন ধরনের টাইপ, কোনোটা আনকম্প্রেসড, যে ডেফিনিশন অফ আনকম্প্রেসড ফাইল ফরম্যাট। এখন আসি, আনকম্প্রেসড অডিও ইজ এক্স্যাক্টলি হোয়াট ইট সাউন্ড লাইক। অর্থাৎ আমরা যেভাবে যেভাবে শুনি রিয়েল এনভায়রনমেন্টে ঠিক প্রায় তেমনই শোনা যাবে। রিয়েল সাউন্ড ওয়েভ দ্যাট হ্যাভ বিন ক্যাপচার্ড অ্যান্ড কনভার্টেড টু ডিজিটাল ফরম্যাট। অর্থাৎ রিয়েল যেভাবে আমরা একটা অ্যানালগ অডিও আমরা শুনি, রেকর্ড করার পরও ঠিক হুবহু সেরকম থাকবে, তার ভেতর কোনো কম্প্রেশন টেকনিক কোনো কিছু ব্যবহার করা হবে না, উইদাউট এনি ফার্দার প্রসেসিং, মানে কোনো প্রসেসিং, অন্যান্য যে কম্প্রেশন টেকনিক এগুলো অ্যাপ্লাই করা হবে না, জাস্ট রেকর্ড করা হবে। অ্যাজ এ রেজাল্ট, আনকম্প্রেসড অডিও ফাইলস টেন টু বি দ্য মোস্ট অ্যাকুরেট বাট টেক আপ এ লট অফ ডিস্ক স্পেস, এবং এর জন্য কিন্তু ডিস্ক স্পেস বেশি নেবে, যেহেতু এখানে কোনো কম্প্রেশন টেকনিক নাই। ইট include file format is PCM, WAV, WAV and AIFF। এই যে তিনটা ফরম্যাট আমরা আমি বললাম যে PCM, WAV এবং AIFF, এগুলো হচ্ছে আনকম্প্রেসড অডিও ফরম্যাট। এখন আমরা দেখি যে ডেফিনিশন অফ লসি কম্প্রেশন। The lossy compression method eliminates some amount of data that is not noticeable। অর্থাৎ কিছু কিছু বিট, অর্থাৎ ডাটা অডিও ফাইলের ভিতর, ডাটা বলতে আছে বিট, ওই অডিও ফাইলের যে বিট কিছু কিছু বিট যেগুলো রিমুভ করে দেওয়া হবে। কোনগুলো রিমুভ করা হবে? যেগুলোকে আমরা শুনতে পারি না বা আমাদের সেগুলো লো সাউন্ড, অনেক লো, যেগুলো যদি রিমুভ করেও দেই তাহলে আমরা বুঝতে পারবো না যে ওই বিটটা বা ওই সাউন্ডটা নাই। The lossy compression technique is beneficial if the quality of the data is not your priority. This type of data compression is used for data like sound and image. It includes file format MP3, AAC, OGG, WMA, এগুলো হচ্ছে লসি কম্প্রেশন। লসি কম্প্রেশন টেকনিকের ভিতর ব্যবহার করা হয় যেগুলো হচ্ছে, একটা হচ্ছে ট্রান্সফর্ম কোডিং, একটা ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্ম। এইগুলোর মাধ্যমে আমরা একটা অডিও ফাইলকে কম্প্রেশন করি, যেটা হচ্ছে লসি কম্প্রেশন হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে, এখানে খেয়াল করো, the lossy compression technique is beneficial if the quality of the data is not your priority। অর্থাৎ যদি আমাদের প্রায়োরিটিতে থাকে ডাটার কোয়ালিটিটা খুব একটা ফ্যাক্ট না, অর্থাৎ একটু কোয়ালিটি খারাপ হলেও, অডিও কোয়ালিটি খারাপ হলেও আমার চলবে, সেই সব জায়গায় আমরা লসি কম্প্রেশন টেকনিক ব্যবহার করব। অর্থাৎ এক্ষেত্রে ডাটার কোয়ালিটি, অর্থাৎ অডিও কোয়ালিটি খারাপ করে দেবে কিন্তু তার জায়গা সেভ করবে, আমার জায়গা কমানোর দরকার, তখন আমরা এইসব লসি কম্প্রেশন টেকনিক ব্যবহার করব। তারপর হচ্ছে লসলেস কম্প্রেশন। এক্ষেত্রে কোনো সিগন্যালের কোনো ইয়ে হবে না, অর্থাৎ ডিস্টরশন হবে না। লসলেস কম্প্রেশন হুইচ ইজ এ মেথড দ্যাট reduces file size without any loss in quality between the original source file and the resulting file। অর্থাৎ আমার যে সাউন্ড কোয়ালিটি, সে কোয়ালিটির ভিতর কোনো চেঞ্জ আসবে না, কিন্তু জায়গা কমাবে, কম্প্রেস করবে। সাউন্ড কোয়ালিটি ঠিক রেখে জায়গা কমাবে, এটা হচ্ছে
lossless compression. This technique is used for data like text format. This technique is used in data like text format. অর্থাৎ টেক্সট যে ডাটা সেগুলোকে আমরা যদি কম্প্রেস করি, যেমন আমরা এমএস ওয়ার্ডে যদি কিছু লিখি সেগুলোকে যদি আমরা কম্প্রেস করি, তখন কিন্তু সেটা যদি লসি কম্প্রেশন হয়, যেমন আমরা জিপ করলে কোনো একটা এমএস ওয়ার্ডের কোনো ফাইলকে আমরা জিপ করলাম, জিপ করলে কিন্তু জায়গা কমা দিল জিপ ফাইলে, কিন্তু এটা যদি আনজিপ করি আবার কিন্তু ওই একই ফাইলটাই পাওয়া যায়। এমন না যে ওর ভিতর যে টেক্সটগুলো আছে কোনো টেক্সট হারা যাচ্ছে, কোনো টেক্সটের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম কিছু কিন্তু হবে না। অর্থাৎ এক্ষেত্রে আমরা লসলেস কম্প্রেশন টেকনিক ব্যবহার হয়। ইনক্লুড ফাইল ফরম্যাট ইজ, অর্থাৎ এই ক্ষেত্রে লসলেস ফাইল ফরম্যাট FLAC, ALAC এবং WMA। লসলেস যে কম্প্রেশন টেকনিক এক্ষেত্রে ব্যবহার করা হয় রান লেন্থ ইনকোডিং টেকনিক এবং হাফম্যান কোডিং। হাফম্যান কোডিং এর মাধ্যমে আমরা লসলেস কম্প্রেশন হয়, অর্থাৎ আমরা যে অডিওটা আমরা কোথাও পাঠানোর আগে যদি জায়গাটা কমাতে চাই কিন্তু কোয়ালিটিটা ভালো রাখতে চাই, তখন আমাদের এই দুটো টেকনিকের যে কোনো একটা ব্যবহার করে আমাদের সেটা করতে হবে। তোমরা যে সিগন্যাল প্রসেসিং এর জন্য যে কাজ করছো, যে বিভিন্ন ধরনের কোডিং টেকনিক ব্যবহার করছো হ্যাঁ ডিজিটাল সিগন্যালে, তো সেক্ষেত্রে কিন্তু হাফম্যান কোডিং এগুলো কিন্তু তোমরা পড়াশোনা করছো, যে কিভাবে অডিও সিগন্যালকে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও কিন্তু আছে, ওয়্যারলেস কমিউনিকেশনে। এরপর আছে লসি কম্প্রেশন অ্যান্ড লসলেস কম্প্রেশনের কম্পারিজন। লসি এবং লসলেস, এটা লসি কম্প্রেশন অ্যান্ড এটা লসলেস কম্প্রেশন। This technique involves some loss of information. অর্থাৎ এই লস যে কম্প্রেশনের ক্ষেত্রে কিছু লস হবে ইনফরমেশনের, অর্থাৎ কোনো বিট বা ইনফরমেশনের লস বলতেছে কোনো বিট মিসিং হবে, অর্থাৎ সাউন্ড কোয়ালিটিটা একটু খারাপ হবে। দিস টেকনিক ইনভলভস নো লস অফ ইনফরমেশন, এক্ষেত্রে কোনো ইনফরমেশনের লস হবে না, অর্থাৎ কোয়ালিটিটা একই থাকবে কিন্তু জায়গাটা কমাবে। ডাটা হ্যাজ বিন কম্প্রেসড ইউজিং compression technique then cannot recovered and reconstruct exactly, অর্থাৎ ডাটা যেটা মিসিং হয়ে যাবে সেটা কিন্তু হুবহু আমরা পুরো আগের অবস্থায় কিন্তু একবার কম্প্রেস করে ফেলে লসি কম্প্রেশন, পরে যদি আবার পেছনে ফিরে যেতে চাই ওইটা কিন্তু হুবহু আমাদের যাওয়া সম্ভব হবে না। কিন্তু ইফ ডাটা এই লসলেসের ক্ষেত্রে ইফ ডাটা হ্যাজ বিন কম্প্রেসড দি অরিজিনাল ডাটা ক্যান বি রিকভার্ড ফ্রম দ্য কম্প্রেসড ডাটা, অর্থাৎ কম্প্রেসড ডাটার ক্ষেত্রে আবার আমরা পুনরায় আগের ডাটাটাই ফিরে পেতে পারি। সাউন্ড ইমেজ অ্যান্ড ইমেজ কম্প্রেশন ইউজেস লসি কম্প্রেশন। সাউন্ড এবং ইমেজের ক্ষেত্রে টেক্সট কম্প্রেসড ইউজেস লসলেস কম্প্রেশন, অর্থাৎ টেক্সট যদি আমরা কম্প্রেস করি সেক্ষেত্রে কিন্তু লসলেস হতে হবে, নাহলে টেক্সট খারাপ হয়ে যাবে। সাউন্ডের ক্ষেত্রে কোনো একটা বিট না থাকলেও হালকা একটু সাউন্ড না বাজলেও আমরা মনে করবো যে সাউন্ডটা শোনা যাচ্ছে, কিন্তু একটা বিটের ভিতর যদি একটা ক্যারেক্টার ভিতর যদি 10টা বিট বা 100টা বিট যদি না থাকে তখন কিন্তু ক্যারেক্টারটা আমরা বুঝতে পারবো না কি লেখা আছে। ডাটা হোল্ডিং ক্যাপাসিটি অফ দ্য চ্যানেল ইজ মোর এবং লেস অ্যাজ কম্পেয়ার টু লসি মেথড, অর্থাৎ এইখানে যে ডাটা চ্যানেলগুলো আছে, যেমন আমাদের অডিও চ্যানেল যেমন দুটো থাকে, হ্যাঁ একাধিক থাকতে পারে, আরো চ্যানেল সংখ্যা বাড়ানো যেতে পারে। বিভিন্ন ধরনের কম্পোজিং এর জন্য যেমন আমরা কোনো ড্রামের সাউন্ড, কোনো একটা বাঁশির সাউন্ড দিব, একটা মিউজিক যদি তৈরি করতে চাই তখন কিন্তু আমাদের বিভিন্ন চ্যানেলের সাউন্ড দিতে হয়। তাই এখানে ডাটা হোল্ডিং ক্যাপাসিটি অফ দ্য চ্যানেল ইজ মোর, অর্থাৎ এই ক্ষেত্রে অনেক ডাটা নিয়ে কাজ করতে পারে। আর এই ক্ষেত্রে লসলেস কম্প্রেশনের ক্ষেত্রে লেস অ্যাজ কম্পেয়ার টু লসি মেথড, অর্থাৎ এই ক্ষেত্রে চ্যানেল সংখ্যা কমাতে হবে, তার যেহেতু জায়গার একটা বিষয় আছে যে জায়গা কমানো যায় না, সেজন্য এখানে ভিডিও সিটি তৈরির জন্য আমরা লসি কম্প্রেশন ব্যবহার করি। ভিডিও সিটিতে যদি কোনো ভিডিও সিডি ফরম্যাটে যদি কোনো অডিও থাকে সেটা কিন্তু লসি কম্প্রেশন, তার কারণ জায়গা আমাদের কম লাগে, কমাতে হবে। এবং ফ্যাক্স মেশিনে আমরা পাঠাইছি টেক্সট, এক্ষেত্রে কম্প্রেশন ব্যবহার করা আছে লসলেস, অর্থাৎ ফ্যাক্স মেশিনে আমরা কম্প্রেস করে পাঠালাম, সেটা যদি টেক্সট যদি লসি হয়ে যায় তখন কিন্তু আমরা এক্সাক্ট আউটপুটে এক্সাক্ট ইয়েটা পাবো না, টেক্সটটা পাবো না। ওয়েভফর্ম অডিও ফাইল ফরম্যাট অর্থাৎ WAV। এই WAV আমরা কোথায় ব্যবহার করব, এর সুবিধা কি অসুবিধা কি সেগুলো সম্পর্কে এখন বলছি। This audio file format is developed by IBM and Microsoft in 1991.
এই ফরম্যাটটা তৈরি হয়েছিল IBM এবং মাইক্রোসফটের যৌথ উদ্যোগে 1991 সালে। The main and popular audio format in the Microsoft Windows operating system environment. অর্থাৎ এই যে এটা হচ্ছে মেইন অ্যান্ড পপুলার অডিও ফরম্যাট ইন দ্য মাইক্রোসফট উইন্ডো অপারেটিং সিস্টেম এনভায়রনমেন্ট। এটা আছে মেইনলি ব্যবহার হয় হচ্ছে মাইক্রোসফট অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেই ব্যবহার হতো। দি ওয়েব ফাইল এক্সটেনশন ইজ .web অ্যান্ড .wve, অর্থাৎ এই দুটোভাবেই লেখা যায় এক্সটেনশন অর্থাৎ ফরম্যাটটা। ওয়েব ফরম্যাট কম্প্যাটিবল উইথ উইন্ডোজ, ম্যাকিনটশ অর লিনাক্স বাট commonly used in Windows computer system, অর্থাৎ এগুলো সাপোর্ট করে লিনাক্স, ম্যাকিনটসের সাপোর্ট করে, কিন্তু বেশিরভাগ ব্যবহার করা উইন্ডোজ প্ল্যাটফর্মে, অর্থাৎ মাইক্রোসফট উইন্ডোজ, আমরা যেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কম্পিউটার ব্যবহার করি। আনকম্প্রেসড ওয়েব ফাইলস আর কোয়াইট লার্জ ইন সাইজ বাট সাউন্ড কোয়ালিটি ইজ গুড, অর্থাৎ এক্ষেত্রে আনকম্প্রেসড ওয়েব ফাইলে কিন্তু ফাইল সাইজটা একটু বেশ বড় হয়, কিন্তু এর সাউন্ড কোয়ালিটিটা ভালো থাকে। WAV is widely used in broadcasting and stereo audio. ব্রডকাস্টিং এর জন্য আমরা যদি কোনো একটা তথ্য ব্রডকাস্টিং করতেছি একটা অডিও, সেক্ষেত্রে আমরা আনকম্প্রেস দিলে কোয়ালিটিটা ভালো থাকে। যদি আমরা ব্রডকাস্টিংয়ে যদি কম্প্রেসগুলোই দেই, তখন যখন আমরা এটা বাতাসের মাধ্যমে যাবে বিভিন্ন নয়েজ যুক্ত হবে, তখন কিন্তু আরও খারাপ চলে আসে। সেজন্য এক্ষেত্রে যদি ভালো সাউন্ডটা দেওয়া হয়, তাহলে মোটামুটি রিসিভার ইন্ডে যে অডিওটা পাওয়া যাবে একটু কোয়ালিটিটা ভালো থাকে। এবং স্টেরিও অডিওর ক্ষেত্রে, স্টেরিও বলতে স্টেরিও আর মনো দুই টাইপের অডিও আছে। আমাদের বলছি এর আগে যে স্টেরিও বলতে দুটো ফেজেই কাজ করে, অর্থাৎ লেফট রাইট। এই স্টেরিও সাউন্ডের ক্ষেত্রে দুটো কানেই কিন্তু সাউন্ড আসে, হেডফোন লাগালো বা স্পিকার লাগালো দুটো স্পিকারেই সাউন্ড আসে। আর মনোর ক্ষেত্রে যে কোনো একটা স্পিকারের সাউন্ড হয়। অর্থাৎ স্টেরিও অডিওর ক্ষেত্রে আমাদের ওয়েব ফাইল ফরম্যাট ব্যবহার করতে হবে। অডিও ইন্টারচেঞ্জ ফাইল ফরম্যাট অর্থাৎ AIFF, এটা কখন তৈরি হয়েছিল? এটা হচ্ছে 1998। এটা তৈরি করছিল হচ্ছে অ্যাপল, যেটা আমরা এই যে অ্যাপলের আইফোন ব্যবহার করি বা অ্যাপলের যে কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করি, সেগুলো সেই কোম্পানি আর কি। দিস অডিও ফাইল ফরম্যাট ইজ স্ট্যান্ডার্ড ইউজড ফর স্টোরিং সাউন্ড ডাটা ফর PC অ্যান্ড আদার ইলেকট্রনিক ডিভাইসেস, অর্থাৎ PC কম্পিউটারে এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে আমরা এই ফরম্যাটে অডিও ফাইল রাখতে পারি। মোস্ট কমনলি ইউজড ফর অ্যাপল ম্যাকিনটশ কম্পিউটার সিস্টেম, বেশিরভাগই ব্যবহার হয় হচ্ছে এই ফরম্যাটটা অ্যাপলের যে ম্যাকিনটশ যে সিস্টেম আছে, ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম, সেটা সেখানে কিন্তু ব্যবহার হয়। AIFF ফাইল এক্সটেনশন ইজ, এই এর এক্সটেনশন দেওয়া হয় ফাইলের পরে ডট দিয়ে AIFF, .aif ও লেখা হয়, .aifc ও লেখা হয়। This type of AIFF file uses much more disk space, অর্থাৎ এখানে কিন্তু ডিস্ক স্পেস বেশি লাগে, অর্থাৎ আগেরটাও বেশি লাগতো ওয়েবে, AIFF ও বেশি লাগে। অর্থাৎ AIFF ফাইলস আর আনকম্প্রেসড, অর্থাৎ এটা কিন্তু কম্প্রেস না, যেটা যেভাবে শোনা হয় শুনবে অডিও অ্যানালগ সিগন্যাল, সেইভাবে কিন্তু ডিজিটালি রেকর্ড করে। This means sound quality is good, but they take up large on disk, অর্থাৎ ডিস্কে জায়গা বেশি নেবে। জেনারেলি 10 MB মেগাবাইট ফর এভরি মিনিট অফ অডিও, অর্থাৎ 1 মিনিট একটা অডিওতে 10 MB জায়গা নিয়ে নেয়। তারপর হচ্ছে MPEG অন অডিও লেয়ার 3, সংক্ষেপে বলা হয় MP3, অর্থাৎ MPEG অন অডিও লেয়ার 3, এখানে সংক্ষেপে বলা হয় MP3, যেটা আমরা শুনি যে MP3 অডিও, এটা আমাদের কাছে খুবই পরিচিত। ইট ওয়াজ ডেভেলপড বাই MPEG। MPEG একটা সফটওয়্যার ফার্ম, যার আছে পুরো নাম আছে মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপিং, অ্যান্ড রিলিজ 1993। ইট ইজ লসি, এটা হচ্ছে লসি কম্প্রেশন, কিন্তু এর আগেটা ছিল AIFF হচ্ছে লসলেস, এটা কিন্তু লসি কম্প্রেশন ফাইল ফরম্যাট। ইট ইজ মোস্ট পপুলার ফর মিউজিক ফাইল, এটা হচ্ছে পপুলার মিউজিক ফাইল, অর্থাৎ গান এগুলো যেগুলো আমরা শুনি সেগুলোর ক্ষেত্রে সাধারণত MP3 ব্যবহার করা। The file extension is MP3.mp3, এটা ফাইল এক্সটেনশন। Main aim of MP3 is to remove all the sounds which not hearable or less noticeable by
হিউম্যান ইয়ার্স, অর্থাৎ যে সাউন্ডটা হেয়ারেবল নয়, অর্থাৎ খুব আস্তে, যেটা আমাদের কান পর্যন্ত পৌঁছায় না, সেরকম যে সাউন্ডগুলো এইগুলো কিন্তু রিমুভ করে দেয়। অর্থাৎ এই সাউন্ডগুলো কম্প্রেশনের সময়, যেহেতু একটা লসি কম্প্রেশনের সময় এটা রিমুভ করে দেয়। হেন্স মেকিং সাইজ অফ মিউজিক ফাইল স্মল, সে কারণে মিউজিক ফাইল সাইজ ছোট করে দেয়। Nearly every digital devices in the world with audio playback can read and play MP3 ফাইল। সকল ধরনের কম্পিউটার এবং অপারেটিং সিস্টেমের এবং বিভিন্ন ধরনের ডিভাইস MP3 ফাইল কিন্তু রিড করতে পারে, প্লে করতে পারে বা রিড করতে পারে। whether we are talking about PCs, Macs, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েডস, আইফোনস, স্মার্ট টিভিস অ্যান্ড হোয়াট এভার এলস, অর্থাৎ আমরা যত ধরনের ডিজিটাল ডিভাইস যাতে মিউজিক প্লে করা যায় সবকিছু কিন্তু MP3 ফাইল সাপোর্ট করে। তারপর উইন্ডো, এটা হচ্ছে WMA, উইন্ডো মিডিয়া অডিও, WMA ফরম্যাট সংক্ষেপে বলা হয়। এটা তৈরি হয়েছে ডেভেলপড বাই মাইক্রোসফট অ্যান্ড রিলিজড ইন 1999, অর্থাৎ এটা মাইক্রোসফটের দ্বারা তৈরি এবং 1999 সালে তৈরি হয়েছে। দিস ফাইল এক্সটেনশন আছে .wma। WMA ওয়াজ ডিজাইন টু ওন উইন্ডোজ সিস্টেম, অর্থাৎ উইন্ডোজ সিস্টেমের জন্য ডিজাইন করা হয়েছে WMA। ইট ইন টার্মস অফ কোয়ালিটি ইট ইজ বেটার দ্যান MP3, অর্থাৎ এর কোয়ালিটিটা MP3 থেকেও ভালো, বাট ইট ইজ নট ওয়াইডলি ইউজড। MP3 মতন সব জায়গায় এই WMA ফাইল ব্যবহার করা হয় না। লেস সাপোর্ট আদার প্ল্যাটফর্ম, অর্থাৎ অন্যান্য যে ম্যাকিনটস, তারপর হচ্ছে অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে অ্যান্ড্রয়েড, এইসব জায়গায় কিন্তু WMA ভালো সাপোর্ট করে না। এরপর আসি অ্যাডভান্সড অডিও কোডিং AAC ফাইল ফরম্যাট। এটা ডেভেলপ করা হয়েছে 1997 এবং MP3 এর পরে। AAC is a part of the MPG2 audio file format and use the file extension AAC.AAC. The compression algorithm used by AAC is much more complex and advanced than MP3, অর্থাৎ MP3 এর জন্য যে টেকনিকের মাধ্যমে কম্প্রেস করা হতো, অর্থাৎ লসি কম্প্রেশন, তার থেকেও AAC এর কম্প্রেশন টেকনিকটা আরো কমপ্লেক্স এবং আরো ভালো, অ্যাডভান্স। অর্থাৎ এই ক্ষেত্রে কি হয়, জায়গা কমাবে কিন্তু কোয়ালিটিটা, সাউন্ড কোয়ালিটিটা MP3 এর মতন খারাপ হবে না। When compared a particular audio file in MP3 and AAC format at the same bitrate, the AAC on will generally have better sound quality, অর্থাৎ যে বিটরেট জিনিসটা হচ্ছে পার সেকেন্ডে কতগুলো বিট পাস করবে, অর্থাৎ আমার যে প্রসেসিং করতেছে পার সেকেন্ডে কতগুলো বিট নিয়ে সে সাউন্ডটা শোনাচ্ছে। অর্থাৎ বিট রেট যদি বাড়ানো হয় তাহলে আমাদের অডিও কোয়ালিটিটা আরো বেশি হবে, অর্থাৎ জায়গাও বেশি নেবে। তাই এখানে যদি একই বিট রাখা হয়, দেখা যাচ্ছে MP3 এর জন্য পার সেকেন্ডে যদি মনে করি যে 100 বিট পার হচ্ছে, AAC ফরম্যাটের জন্য পার সেকেন্ডে 100 বিট পার হচ্ছে, কিন্তু AACর ক্ষেত্রে কোয়ালিটিটা MP3 এর থেকে ভালো শোনা যাচ্ছে। It is the standard audio compression method used by YouTube, Android, iOS, iTunes and PlayStation, অর্থাৎ ইউটিউবে আমরা যে অডিও শুনি, এটা আছে অডিও, বা এই যে আমরা যে ভিডিওর সাথে যে অডিওগুলো থাকে এগুলো কিন্তু এই যে AAC ফরম্যাটের অডিও, অর্থাৎ এর জন্য জায়গা কম নেবে, MP3 মতন জায়গা নেবে কিন্তু কোয়ালিটি ভালো থাকবে। OGG Vorbis file format. Vorbis was first released 2000. File extension is .ogg. OGG is open source software, অর্থাৎ এটা আছে ওপেন সোর্স, এই ফাইল টাইপটা এটা ফ্রি পাওয়া যাবে, and is platform significantly better than most other lossy compression format, অর্থাৎ এটা একটা লসি কম্প্রেশন একটা ফাইল ফরম্যাট, কিন্তু এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার, অর্থাৎ এটার জন্য কারো টাকা দিয়ে কেনা লাগবে না, ফ্রি পাওয়া যাবে। Produces a smaller file size for equivalent audio quality. A number of websites and many video games store audio uses it, অর্থাৎ বিভিন্ন ধরনের ভিডিও গেমে আমরা অডিও ফাইল টাইল যেগুলো প্লে হয়
সেগুলো দেখা যায় যে ভিডিও গেম একটা সেটআপ দিলে তার সাথে অনেক অডিও ফাইলও থাকে, কিন্তু ওইগুলো আমরা রান করতে গেলে রান হয় না। অর্থাৎ ওইগুলোর ফাইল ফরম্যাটটা অন্যরকম। অর্থাৎ ওই যে ওজিজি যদি হয় তাহলে এটা রান করার জন্য, প্লে করার জন্য কিন্তু এর জন্য প্লেয়ারও আলাদা আছে। এই কারণে আমরা ওটা যে কোনোভাবে রান করতে পারি না। অ্যাজ ওয়েল অ্যাজ সেভারাল ন্যাশনাল রেডিও স্টেশন ইজ ইউজ, অর্থাৎ বিভিন্ন ধরনের ভার্বিস সাপোর্ট বাই ডিফারেন্ট অপারেটিং সিস্টেম লাইক উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস। এই অপারেটিং সিস্টেমগুলো ভার্বিস টাইপ সাপোর্ট করে। তারপর আসি ফ্রি লসলেস অডিও কোডেক। এটা এফএলএসি টাইপ, অর্থাৎ ইট ওয়াজ রিলিজড 2001, ফাইল এক্সটেনশন .flsc. It can compress its source file by up to 50% without losing data, অর্থাৎ ডাটা লস না করেও 50% জায়গা সে সেভ করে, অর্থাৎ 50% জায়গা কমায়, অর্থাৎ কোয়ালিটি খারাপ না করেও 50% জায়গা কমাতে পারে। ইট ইজ মোস্ট পপুলার বিকজ ইট ইজ ওপেন সোর্স অ্যান্ড ফ্রি, অর্থাৎ এটা আছে যে অডিও ফ্রি লসলেস অডিও কোডেক, এই ফাইল ফরম্যাটটা এটা আছে ওপেন সোর্স, অর্থাৎ এর জন্য কারো কাছ থেকে টাকা দিয়ে কোনো সফটওয়্যার কেনা লাগে না, এটা ওপেন সোর্স এবং এর জন্য এটা খুব পপুলার। latest version of FLAC is 1.3.2 is released in 2017, অর্থাৎ এটা একটা কোডেকের মাধ্যমে কিন্তু এই কাজটা করে, অডিও কোডেকের। Apple lossless audio codec. It was launched in 2004 and became free after 2011, অর্থাৎ এটা আছে 2011 পর থেকে এটা ফ্রি ব্যবহার করতে পারবে যে কোনো ইউজার, কিন্তু তার আগ পর্যন্ত টাকা দিয়ে এটা করা লাগতো এই ফরম্যাটিং এর জন্য। ইট ওয়াজ ডেভেলপড বাই অ্যাপল কম্পিউটার ফর লসলেস ইনকোডিং ফর ডিজিটাল মিউজিক, অর্থাৎ এই ফরম্যাটের যে করতে গেলে যে সফটওয়্যার, সেই সফটওয়্যার তো তৈরি করতে গেলে সফটওয়্যারের কাজ কি, সফটওয়্যারের কাজ হবে হচ্ছে এটাকে কম্প্রেস করা, অর্থাৎ এই টাইপের যদি আমাদের অডিও ফাইল তৈরি করতে হয় এফএলএসি, এর জন্য আবার আমাদের কি লাগবে, একটা সফটওয়্যার লাগবে, অর্থাৎ সফটওয়্যারে ওই অ্যালগরিদম ব্যবহার করবে এবং অ্যালগরিদম ব্যবহার করে এই আমাদের যে ইনপুটের যে অডিওটা সেটাকে কনভার্ট করে এফএলএসি এই ফরম্যাটে কনভার্ট করবে। তাই এইটা হচ্ছে 2004 তৈরি শুরু হলেও 2011 আগ পর্যন্ত এটা এই কনভার্ট করতে গেলে ওই সফটওয়্যারটা কিন্তু কেনা লাগতো, অর্থাৎ টাকা পে করে লাগতো। এখন 2011 পর থেকে ওটা ফ্রি করে দিচ্ছে এবং ডেভেলপড অ্যাপল কম্পিউটার ফর লসলেস ইনকোডিং ফর ডিজিটাল মিউজিক, অর্থাৎ ডিজিটাল মিউজিকের জন্য এটা হচ্ছে লসলেস ইনকোডিং টেকনিক ব্যবহার করে করা হয়, অর্থাৎ এই ক্ষেত্রে ডাটা কোয়ালিটি, সিগন্যাল কোয়ালিটি কিন্তু লস হবে না। ফাইল এক্সটেনশন ইজ .m4a. It is used in iTunes software and iPod music player, অ্যাপলের তো হচ্ছে অ্যাপলের যে আইপড ছিল আগে সেটা হচ্ছে আইপড মিউজিক প্লেয়ার, এইটার জন্য এই ফরম্যাটের সাপোর্ট করতো অডিওগুলো, যে কারণে এটা কিন্তু অনেক জায়গা কমাতে পারতো, অর্থাৎ অল্প জায়গায় অনেকগুলো গান রাখা যেত কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো থাকতো। এখন আমরা কিছু কম্পেয়ার দেখি, অর্থাৎ একটা এফএলএসি এটা যদি অডিও ফরম্যাট হয়, এর জন্য যদি 96 কিলো হার্টস এর যদি বিট রেট হয়, 96 কিলো হার্টস বলতেছে এর সাথে গুণ হবে 24, যেহেতু 24 হবে গুণ, অর্থাৎ এর বিট 24 এবং 96 কিলো হার্টস। এর জন্য অর্থাৎ 60 সেকেন্ডের একটা অডিও আমাদের স্টোর করতে মেমোরিতে জায়গা লাগবে প্রায় 35 এমবি জায়গা লাগবে, অর্থাৎ 35 এমবি কিভাবে লাগবে, 24 বিট ইন্টু এর সাথে লাগবে হচ্ছে 96 কিলো হার্টস গুণ এর চ্যানেল কয়টা, দুটো চ্যানেল, এত এটা গুণ করলে কত হয় দেখো,
হিসাব করে দেখো তো, হিসাব করো বা ক্যালকুলেটরে। 24 ইন্টু 96, ইন্টু 2 হ্যাঁ, 4608 ইন্টু এর সাথে গুণ দেওয়া হচ্ছে 60 সেকেন্ড, যেহেতু যা কিলো হার্টস দেওয়া, হার্টস মানে তো পার সেকেন্ডে। 2,76,480 একে ভাগ দেওয়া 1024 দিয়ে, 770 হ্যাঁ, একে ভাগ দেওয়া হচ্ছে 1024 দিয়ে ভাগ দিলে কি হবে? এখানে হবে হচ্ছে রেজাল্ট, তার সাথে মেগা বিট হবে না, মেগা বিট, তাই তো? একে ভাগ দিতে হবে, বাইটে নিতে গেলে 8 দিয়ে ভাগ দাও এই রেজাল্টকে, অর্থাৎ এর সাথে আরো 8 দিয়ে ভাগ দিলে কি হবে? অর্থাৎ বিটকে যদি 8 দিয়ে ভাগ দেওয়া হয় তখন কি হবে? মেগা বাইট। অর্থাৎ আমাদের কিন্তু কত হলো? তাহলে এখানে রেজাল্ট ঠিক আসলো? 33.75 আসছে। 33.75, হ্যাঁ ঠিক আছে। তাহলে 33.75, অর্থাৎ এই যে সিগন্যাল, এই যে, ঠিক আছে, এখানে চলে আসছে। অর্থাৎ 33 এখানে কি দাগ, মানে কি বোঝা যাচ্ছে? 33-এর পর 34, 35, তাই না? তাহলে এই দাগটা কিন্তু আছে, কিন্তু 34-এর নিচে আছে, তাই না এখানে? তাহলে এখানে কিন্তু 33.75 মেগা বাইট কিন্তু জায়গা নিচ্ছে। তাহলে হিসাবটা কি বোঝো? যদি একটা অডিও ফাইলের 96 কিলো হার্টস, অর্থাৎ পার সেকেন্ডে 96টা সার্কেল, অর্থাৎ এর সম্পন্ন করে। সার্কেল বলতে এই জায়গায় স্যাম্পল, স্যাম্পল স্যাম্পল বলতে কি বোঝায়? ধরো এটা একটা অডিও সিগন্যাল, এটাকে এই যে ভাঙা কেটে কেটে ফেলা আছে, এটাগুলোকে কি বলা হয় বলো তো? এইগুলোকে বলা হয় স্যাম্পল। বুঝতে পারছো? হ্যাঁ, শুনতে পাচ্ছ? এইগুলোকে বলা হয় স্যাম্পল। এখন একটা স্যাম্পলের জন্য, মনে করে এই স্যাম্পল, একটা স্যাম্পলের জন্য আমাদের লাগতেছে 24টা বিট। অর্থাৎ একটা স্যাম্পলের জন্য যে ভ্যালু, মনে করো এই যে একটা ভ্যালু আছে, ভ্যালু যদি হয় 5, এই 5টা রাখার জন্য 24টা, এইখানে উপরের যে ভ্যালু, এইখানে যদি হয় 6, এইখানে যদি হয় 7, এইখানে যদি হয় ভ্যালু 8, অর্থাৎ এটা হচ্ছে কোয়ান্টাইজেশন ভ্যালু। কোয়ান্টাইজেশন অর্থাৎ এটাকে আমরা একটা ফিক্সড একটা ভ্যালু দেওয়া হয়, অর্থাৎ আমরা ফ্র্যাকশন না রেখে একটা ফিক্সড। এটা তো ডিজিটাল, অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করতেই তো এই কোয়ান্টাইজেশনের সময় আমাদের কিছু ডাটা লস হয়ে যায় অটোমেটিক। তাহলে আমাদের এখানে আছে 24 বিট একটা স্যাম্পলের জন্য। তাহলে এই জায়গা যদি 96 কিলো হার্টস বলতে, 96 কিলো বলতে কি? 96 ইন্টু 1024 এত হার্টস, তাই তো? অর্থাৎ 96 ইন্টু 1024 এত হার্টস। অর্থাৎ এতগুলো স্যাম্পল, এক সেকেন্ডে পাস করে, অর্থাৎ পার সেকেন্ড। হার্টস মানে তো পার সেকেন্ড, 1/s। তাহলে এতগুলো স্যাম্পল পার সেকেন্ডে পাস করে, কিন্তু এতগুলো স্যাম্পল, একটা স্যাম্পলের ভিতর আবার আছে কতগুলো বিট? 24টা বিট। তাহলে এইটাকে আবার গুণ দিতে হবে 24 দিয়ে। তাহলে টোটাল পার সেকেন্ডে আমরা কত বিট পাস হচ্ছে সেটা বের হয়ে গেল। অর্থাৎ পার সেকেন্ডে বিট পাস হচ্ছে 24 ইন্টু 96 ইন্টু
1024 এতগুলো বিট পাস হচ্ছে। এখন আমরা যদি আমরা মেগাবাইটে নিতে চাই, অর্থাৎ 1 মিনিট 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিটে যেহেতু বের করছি, তাহলে 60 দিয়ে গুণ হবে। তাহলে এটাকে গুণ করতে হচ্ছে 60 দিয়ে। 60 দিয়ে গুণ করার পর আমরা যে রেজাল্টটা পাবো সেটা কিন্তু বিটে পাবো। এটাকে আমরা যদি 1024 গুণ, যেহেতু আমরা এটাকে কিলো ছিল, কিলোকে আমরা 1024 দিয়ে গুণ করছি, তাহলে এই যে আবার 1024 দিয়ে গুণ করতে হবে। তারপর আবার এখানে আছে আমাদের চ্যানেল কয়টা, এখানে FLAC এর জন্য চ্যানেল দুটো, অর্থাৎ এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। এই জন্য এখানে কিন্তু এই যে চ্যানেলের জন্য অর্থাৎ এটা আছে স্টেরিও সাউন্ড, দুটো চ্যানেল জোড় গুণ করার ফলে আমাদের এখানে 2 দিয়ে গুণ, সেজন্য আমাদের সাইজ হয়েছে এখানে 33.7। ঠিক আছে, এর পরেরটা বের করো তো কত আসে। এর পরেরটা এটা ওয়েব ফরম্যাটের জন্য বের করো কি কি গুণ করতে হবে এবং এর ভ্যালু কত আসবে। একই রুল কিন্তু 44.1 ইন্টু 16 ইন্টু 2 ইকুয়াল এত। এতর সাথে আবার গুণ করতে হবে 60 সেকেন্ড, যেহেতু 60 এত ভাগ 1024। এবার একে মেগাবাইটে নিতে গেলে একে আবার ভাগ করতে হবে 8 দিয়ে। তাহলে এখানে আসলে হচ্ছে 10.33। 10.33। কি পেয়েছো তো? বের হয়েছে? জি স্যার। কিভাবে বের করলে? প্রথমে কি কি করছো বলো। 16 ইন্টু 44.1 ইন্টু চ্যানেল 2 এর জন্য 2 ইন্টু 60 সেকেন্ডের জন্য 60 ভাগ হচ্ছে 1024 ইন্টু 8 ভাগ 1024 এর জন্য মেগাবাইটে গেল, তাই তো? মেগাবিটে 24 আর বাইটে নেওয়ার জন্য আবার 8 দিয়ে ভাগ। তাহলে এটা কত রেজাল্ট আসছে? কত? 10.33 32 স্যার। 33। আচ্ছা, তাহলে আমাদের এই রেজাল্ট কিন্তু এই যে এইখানে দেখো, এখানে কিন্তু এই যে 10.9, এই যাচ্ছে 9 এমবির জায়গা। হ্যাঁ, তাহলে এইখানে 10 পয়েন্টের থেকে একটু বেশি আছে, অর্থাৎ এই জায়গায় কিন্তু এই যে। ঠিক আছে, বোঝা গেল? এরপর যদি এমন বলা থাকে যে হার্টস বলা নাই, যে কত হার্টস, এখানে শুধুমাত্র ডাইরেক্ট বলা আছে 320 কিলোবিট পার সেকেন্ড, এইভাবে দেওয়া আছে, তখন কিভাবে বের করতে হবে? অর্থাৎ যদি হার্টস বলা না থাকে তখন কিন্তু আমাদের আর এই যে 16 গুণ করি, এটা কিন্তু আর দরকার হবে না। তখন কিন্তু 320 কিলোবিট এর সাথে গুণ করতে হবে 60, তাকে ভাগ করতে হবে হচ্ছে 1024 গুণ 8। দেখো তো গুণ করে কত আসে। স্যার 150। 100 কি বলো? স্যার 2.34375। 2.34, তাই তো? হ্যাঁ এই যে স্যার। 3 মেগার জায়গা না, এই যে 3 মেগার আছে এটা। তাহলে এই যে জায়গা কোথায়? একটু নিচে আছে না, দেখো নিচে না, অর্থাৎ এটার মান কিন্তু 0 অন, এটা 2, 2 এর কাছাকাছি, 2.34। এটা কিন্তু জায়গা মানে কতটুকু জায়গা নিবে সেটা কিন্তু বের হয়ে গেল।
তারপর যদি আমরা যদি এমপি3 এর জন্য যদি বিট পার সেকেন্ড যদি কমায় দেই, যে পার সেকেন্ডে 256 হয়, তখন কত হবে? তখন জাস্ট এই 320 জায়গায় আমাদের 256 দিলেই হয়ে যাবে। তারপর যদি আবার এই 128 কিলোবিট পার সেকেন্ড, তখন কিন্তু এই জায়গায় এইটা না দিয়ে 128 দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা মানে ফাইলের জায়গাও বের করতে পারি, যে আমরা একটা অডিও ফাইলে কতটুকু জায়গা নিবি। আমরা এখানে থেকে এরপরে এটাই শেষ মোটামুটি। তো এখন তোমার কোথাও কোনো কোশ্চেন আছে কিনা, যে অডিও ফাইল ফরম্যাট নিয়ে কোনো ধরনের এই স্লাইডে যা যা আলোচনা করলাম, কোশ্চেন আছে কিনা জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, তাহলে আপাতত নেই। এখন আচ্ছা, তাহলে মোটামুটি অডিও ফাইল ফরম্যাটিং এর জন্য এই পর্যন্তই। আর আচ্ছা, কতজন উপস্থিত? কতজন? 33 স্যার। 33, তাই তো? অ্যাটেন্ডেন্স কি স্যার নেবেন? অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। এই জুমে অটোমেটিক তোমরা যে লগ ইন করছো, তোমাদের নামের শেষে এটা অ্যাড করে দিও, রোল নাম্বারটা অ্যাড করে দিও। তাহলে সুবিধা হবে। এইখান থেকে তো রিনেম করা যায় না। এখান থেকে তো একবার কানেক্ট হয়ে গেছে, তো এই জন্য রিনেম হচ্ছে না। একবার কানেক্ট হয়ে গেলে আর রিনেম হবে না।